এখন ওই দুপুর 3টের মতো বাজে, আর আমাদের একটা জায়গাতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে 3:30-র মধ্যে। তো সেখানে 3:30-র মধ্যে পৌঁছতে হবে। তো বাস স্ট্যান্ডে এই জন্যই দাঁড়িয়ে আছি, আর 2-1 মিনিটের মধ্যে বাস চলে আসবে। আমরাও বাসে উঠে পড়েছি। আর এই জায়গাটা তোমরা তো বহুবার দেখেছো আমার ব্লগে। হ্যালো এভরিওয়ান, আজকের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই সকলেই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর ওই যে বললাম বিকেল এখন 3টের মতো বাজে, আর আমরা বেরিয়েছি। তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝেই গেছো আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে গাড়ি। আর এখানে যেহেতু শনিবার দিন খুব তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায়, 6টার মধ্যে দোকান বন্ধ হয়ে যাবে, আর আমাদের 3:30-র সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। আর এখানে কিন্তু সব কিছু করতে গেলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট না নিলে কোনো কাজ হবে না, সেটা গাড়ি দেখাই হোক বা গাড়ি কেনাই হোক, যেটাই হোক না কেন। তো এখানে অনেক গাড়ির শোরুম একসাথে আছে এখানে টয়োটা, হোন্ডাই, আর আমরা যে গাড়িটা আজকে দেখতে এসেছি সেটা হচ্ছে ভলভো। এখানে যে অ্যাপয়েন্টমেন্টের টাইমটা দেয় কিন্তু 3:30 বললে সেটা কিন্তু 3:30, সেটা কিন্তু 5 মিনিটও লেট হয় না। তো আমরা এখানে 3:30-র মধ্যেই এসে পৌঁছে গেছি। তো এই যে ইনি আছেন, ইনি সুকান্তকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন, আর আমি আর মিষ্টু চারিদিকটা একটু গাড়িটাকে দেখছি। গাড়ির ভেতরে যেসব টেকনোলজি ইউজ করেছে সেসব আমি এত কিছু বুঝি না, তবে গাড়িটা দেখতে আমার বেশ পছন্দই হয়েছে। মানে গাড়িটার যে কালারটা, মডেলটা বেশ সুন্দর। আচ্ছা, তো ব্যাঙ্গালোরে থাকতে আমাদের যে গাড়িটা ছিল, মিষ্টু সেটাই বলছে যে আমাদের আগের গাড়িটাতে যে জিনিসটা ছিল সেটা কি এখানে আছে। তো আমি বললাম হ্যাঁ, এটাতেও আছে। তবে এই গাড়িটাই যে আমরা ফাইনাল কিনছি সেটা নয়, আরও কিছু গাড়ি আমরা দেখব, মানে অন্য কোনো ব্র্যান্ডের গাড়িগুলোও দেখব, তারপর ডিসাইড করব যে কোন গাড়িটা নেব। তবে গাড়ি পাওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে বেশ কয়েক মাস ওয়েট করতে হবে। এখানে বুকিং করার সাথে সাথে গাড়ি পাওয়া যাবে না, এখানে বুকিং করার প্রায় 2 মাস তো লাগবেই মোটামুটি টাইম, ওরা যেটা বলছে। এখন গাড়ির ভেতর থেকে সবাই বেরিয়ে গেছে, এবার একটু গাড়ির ভেতরটাকে ভালো করে দেখি। সামনেটা তো খুব সুন্দর দেখলাম, এখন পেছনটা একবার দেখি। এটার পেছনেও দেখছি বেশ ভালো জায়গা আছে। ওভারঅল গাড়িটা বেশ সুন্দরই লেগেছে, খারাপ লাগেনি। তবে এটার ইন্টারনাল পার্টগুলো সেগুলো সুকান্তই বুঝেছে, আর ওই এগুলো বলতে পারবে। গাড়ি দেখা তো হয়ে গেছে, এবার এসেছে একটুখানি মার্কেটে কিছু আপেল নেব বলে। তো তার সাথে তোমাদেরকেও ভাবলাম আপেলগুলো এখানে কীরকম দাম চলে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে কিন্তু খুব ভালো আপেল পাওয়া যায়, মানে আপেলগুলো এত ফ্রেশ হয়। আর এইসব আপেলগুলোর দাম বিভিন্ন রকমের হয়, ওপরে যেটা বায়ো বলে লেখা আছে সেটার এক রকমের দাম, অন্যগুলোর আর এক রকমের দাম। ওপরে যে আপেলগুলো রাখা আছে, যেগুলো বায়ো লেখা আছে, ওগুলো আমাদের ভারতীয় টাকায় ওই 360 টাকা করে পার কিলো। আর নিচে যেগুলো রাখা আছে সেগুলোর দাম একটু কম, সেগুলো ওই 3 ইউরোর মতো, মানে ওই আমাদের ইন্ডিয়ান টাকায় 270 টাকার মতো। আর এখানকার প্রত্যেকটা আপেলে কিন্তু মোটামুটি খুবই মিষ্টি হয়। সকালে সবাইকে গুড মর্নিং জানিয়ে সকালটা শুরু করছি। আজকের দিনটা তো আবার সানডে, তাই একটুখানি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো ঘুম থেকে উঠেই একটুখানি চা খাবো বলে কেটলিতে একটুখানি জল গরম বসিয়েছি। আর আমি একটুখানি বেশি করে জলটা গরম করে নিই, যাতে এই ফ্লাক্সটার মধ্যে রেখে দিই, সারাদিন অল্প অল্প করে মিশিয়ে জলটা খাই। আমাদের এখানে কলেও সবসময় গরম জল থাকেই, কিন্তু গরম জলটা আমরা সরাসরি কল থেকে খাই না। সকালবেলায় এখন 1 কাপ গ্রিন টি নিয়ে বসবো। চাটা খেতে মোটেও ভালো লাগে না,
তবুও খাই, একটা অভ্যেস বলতে পারো। ফ্লাক্সটাতে একটুখানি জল বেশি হয়ে গেছে, তো জলটা না একটু ঢেলে রাখি, না হলে আবার ফ্লাক্সের মুখটা ভালো করে না আটকে রাখলে জলটা ঠান্ডা হয়ে যাবে। আর সুকান্ত তো উঠেই ফার্স্টে জল খায়, তো ওর গ্লাসের মধ্যে রেখে দিলাম, ও এটার মধ্যে ঠান্ডা জল মিশিয়ে নিয়ে খেয়ে নেবে। তবে খুব একটা গরম জল খায় না, মোটামুটি জাস্ট ঠান্ডাটা ছাড়িয়ে তারপরে সে জলটা খায়। আর এখন তো আর খুব সকাল নেই, সকাল 8টা মতো বাজে, এখন রোদ ওঠার মোটামুটি টাইম হয়ে গেছে। তো দেখি রোদটা উঠেছে নাকি। আর তোমাদেরকে দেখাই, এই দেখো আমার এই গাছটাতে কি সুন্দর ফুল হয়েছে। এই ফুলগুলো কিন্তু দারুণ সুন্দর। এটা আমি, আমার মনে আছে 2024-এ যখন শিব পুজো হয়েছিল, মানে শিবরাত্রি, সেই টাইমেই গাছটা কিনে নিয়ে এসেছিলাম। তো সেই টাইমে ফুল হয়েছিল, আবার ফুল বন্ধ ছিল, এখন আবার দেখছি ফুল হচ্ছে। আর এই যে সূর্য এখন উঠছে একটু একটু করে। আর আজকে দেখছি আকাশে অল্প অল্প মেঘও আছে, তবে দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে আজকে ভালোই রোদ উঠবে। চলো এবার বাকি কাজগুলো সেরে নিই। আর সানডে মানেই সকালবেলা ব্রেকফাস্টের দায়িত্বে থাকে কে? সুকান্ত। তো সুকান্তর ফেভারিট চাউমিন বানাচ্ছে। সুকান্তর এই ব্রেকফাস্টের রেসিপিটা চলো আজকে তোমাদের সাথেও আমি শেয়ার করি। তো প্রথমেই সুকান্ত এটার ভেতরে রসুন ফোড়ন দিয়ে নিল, এবার এটার মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ, আর এটার সাথে দিয়ে দেবে ক্যাপসিকাম। এই দুটোকে এবার ভালো করে ভেজে নেবে, যতক্ষণ না পেঁয়াজটার ক্যাপসিকামটা একটুখানি নরম হয়ে যাবে। আর নরম করার জন্য এটার ভেতরে একটুখানি নুনও দিয়ে দিল। আর কি, রোববার দিন সকালবেলাতে যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, এই জন্য সকালের ব্রেকফাস্টের দায়িত্বে কিন্তু সুকান্তই থাকে। কারণ আমি ওই দিকের কাজগুলো কমপ্লিট করতে করতে ততক্ষণে সুকান্ত ব্রেকফাস্টটা বানিয়ে ফেলে। আর সকালবেলায় উঠেছি 8টার সময়, চা খেয়ে উঠতে উঠতেই হয়ে গেছে 8:30, এখন 9টার মতো বেজে গেছে। তো আমরা সাধারণত চেষ্টা করি যে খাবারগুলো ঠিকঠাক টাইমে খেতে, সে ঘুম থেকে আমরা যখনই উঠি। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এবার এটার ভেতরে সেই ভেজে রাখা যে ডিমটা আগে থেকে ভেজে রেখেছিল সেটাকে মিশিয়ে দিল, আর এটার ভেতরে মিশিয়ে দিয়েছিল একটুখানি সয়া সস, আর সেটার ভেতরে দিয়ে দিল নুডলসগুলো। এবার তো এগুলোকে দিয়ে একটুখানি ভালো করে মিক্সিং করে নিতে হবে। আর তারপর এটার ভেতরে আর একটুখানি সয়া সস আর চিলি সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই আজকে সকালে ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে। সপ্তাহের বাকি দিনগুলো যেহেতু যেমন তেমন করেই ব্রেকফাস্টটা হয়ে যায়, এই জন্য স্যাটারডে আর সানডে ব্রেকফাস্টটা একটু স্পেশাল হয়। তাও স্যাটারডে যেদিন সকালবেলাতে বেরোই, কোথাও যাই, সেদিন ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত খেয়েই বেরিয়ে পড়ি, আর বাইরে গিয়ে কিছু না কিছু একটা খেয়ে নিই। তবে সানডেতে তেমন কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ সানডেতে এখানে সমস্ত কিছু বন্ধ থাকে, তাই কোথাও যাই না একমাত্র ঘুরতে যাওয়া ছাড়া। আর এই জন্যই সানডের ব্রেকফাস্টটা একটু অন্যরকমের করার চেষ্টা করি। আর আমাদের সকালের সানডে ব্রেকফাস্ট একদম রেডি। আর আমাদের নুডলস কিন্তু সবারই ভীষণ ফেভারিট। চলো এবার আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই আর ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।